ইসলাম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। ইসলাম ধর্ম হচ্ছে অত্যন্ত সুন্দর একটি ধর্ম। ইসলামের বিধিবিধান হচ্ছে প্রত্যেকটা বিধিবিধান মানুষের সহজের জন্য আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন বিধান দেন নাই, শরীয়তের এমন কোন বিধান দেন নাই যে বিধানটা মানুষ পালন করতে পারবে না। দেখেন আল্লাহ তাআলা কত সহজ করেছেন। একজন মানুষ যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে তাহলে বসে পড়বে, বসে না পড়তে পারলে শুয়ে পড়বে, শুয়ে পড়তে না পারলে শুয়ে সারাতান পড়বে। যদি আল্লাহ তাআলা বলতেন যে না না অসুস্থ হইলেও নামাজ দাঁড়ায় পড়তে হবে, এমনটা বলে নাই। এই জন্য আমরা অনেক মানুষ ইসলামের বিধিবিধান সহজ বিধিবিধানগুলো মানুষের কাছে সহজভাবে উপস্থাপন করি না, কঠিন ভাবে উপস্থাপন করি। পর্দা আল্লাহ তাআলা ফরজ বিধান, পর্দাটাকে আমরা যদি সহজ করে নেই, সবাই যদি আমরা পর্দা করার জন্য চেষ্টা করি, আমরা মনে করি না পর্দা করলে মনে আমার কষ্ট হবে। না না না, পর্দা করলে আপনার কষ্ট হবে না। আপনি যদি পর্দা করেন তাহলে আল্লাহ তাআলা আপনার পর্দার মধ্যে আলাদা আলাদা ইমানি শক্তি দান করবেন। আপনি মনে করেন না পর্দা করা কঠিন কাজ, আপনি চেষ্টা করেন পারবেন। নামাজ মনে করে আমরা কঠিন কাজ, না না আপনি চেষ্টা করেন নামাজ পড়েন, দেখবেন ভালো লাগবে। হালাল খাওয়া মানে কঠিন কাজ মনে করি না, হালাল খায় কি এখন চলা যাবে? বর্তমান যুগে ফিতনা ফাসাদের যুগ, এই যুগের মধ্যে হালাল ভাবে কি চলা যাবে? না না, আপনি হালাল খান, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। এই জন্য যদি আমরা সুন্দরভাবে চলে, আমাদের আদর্শ থেকে মানুষ যেন মুসলমান হয়। আর আমাদের মুসলমানের ভিতরে এমন এমন কিছু খারাপ বৈশিষ্ট্য চলে এসেছে যেগুলো দেখে মানুষ অন্য কাফের বেঈমান মুসলমান হবে তো দূরের কথা, মুসলমানের প্রতি একটা অনীহা চলে আসে। এই জন্য আমাদের আখলাক, চরিত্র, লেনদেন সবকিছু সুন্দর হতে হবে। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের প্রত্যেকটা বিধিবিধান সহজ করে আল্লাহ তাআলা দিয়েছেন। এই বিষয়গুলোকে আমরা কঠিন ভাবে মানুষের সামনে উপস্থাপন করব না। ইসলামের বিধিবিধান সহজ, ইসলাম সহজ, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আমরা অনেকে না বোঝার কারণে ইসলামটাকে কঠিন ভাবে মানুষের সামনে উপস্থাপন করি। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, এই জন্য আমরা ইসলাম নিয়ে কখনো বাড়াবাড়ি করব না। ইসলাম নিয়ে কখনো বাড়াবাড়ি করব না। যত বাড়াবাড়ি আছে বাংলাদেশের মধ্যে, মুসলমানদের মধ্যে কত দল, হায় হায় কত দল। কে দাঁড়ায় নবীজিকে সালাম জানায়, কে বসে জানায়, কে নবীকে সালাম জানায় না, কে আহলে হাদিস, কে লামাযহাবি, কে আপনার কওমি, কে আলিয়া, সব ভেদাভেদ ভুলে যেতে হবে। ভেদাভেদ ভুলে গিয়ে যদি আমরা একই প্ল্যাটফর্মে আসতে পারি তাহলে বাংলাদেশের মধ্যে ইসলামী বিপ্লব হবে। আমরা দেখা যায় এক একজন এক এক তরিকা, আমরা এক মুরিদ আরেক মুরিদকে দেখতে পারে না, এক পেশাবের মুরিদকে আরেক পেশাবের মুরিদকে দেখতে পারে না, সে ওই পীরের মুরিদ, সে ওই পীরের। এত ইখতিলাফ কেন ইসলামের মধ্যে? এত বিধি, এত ফাটল ধরাবেন কেন? এই জন্য সাধারণ মানুষ যারা আছেন, আপনারা সাধারণ মানুষ ইসলামের যে মূল বিধিবিধানগুলো পালন করবেন। আর যত ইখতিলাফপূর্ণ বিধিবিধান আছে, বিষয়গুলো আছে, এগুলো উলামায়ে কেরাম তারা ইখতিলাফ, উলামায়ে কেরাম এগুলো সমাধান করবেন, উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন। এগুলো বাড়াবাড়ি করবেন না, বাড়াবাড়ি যাবেন না। অনেক মানুষ দেখা যায় সাধারণ মানুষ নামাজ পড়ে না, ওই ছোট ছোট বিষয়গুলো নিয়ে তর্কে জড়ায়, মানুষের সাথে ঝগড়া বেঁধে দেয়। না না না, আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে না তুমি ইখতিলাফ করছিলা কিনা, না না, এটা জিজ্ঞাসা করবে। আপনি ফরজ বিধানগুলো পালন করেন, সুন্নতগুলো পালন করেন, মুস্তাহাবগুলো পালন করার চেষ্টা করেন, নামাজ পড়েন, হালাল পথে চলেন, পর্দা করেন, আল্লাহকে মানেন, রাসূলকে মানেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসায় রাসূলের উপর দুরূদ পড়েন, দেখবেন আপনার জন্য এতটুকু যথেষ্ট। আল্লাহ তাআলা আপনাকে এত কিছু জিজ্ঞাসা করবেন না যে তুমি কোন পদের মুরিদ ছিলা, তুমি কি করছিলা, তুমি ইখতিলাফ করছিলা কেন। না না, আমরা এগুলো করব না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিন বোঝার, দিন মানার তৌফিক দান করেন। দিন হচ্ছে সহজ ধর্ম, ইসলাম ধর্ম হচ্ছে সহজ ধর্ম। আমরা ইসলাম নিয়ে কখনো বাড়াবাড়ি করব না, ধর্ম নিয়ে কখনো ব্যবসা করব না, ধর্মের নাম দিয়ে আমরা কখনো মানুষকে ধোঁকা দেব না। আমরা অনেক সময় দেখা যায় লিবাস ভালো সুন্দর, মাশাআল্লাহ, পাগড়ি টুপি সবকিছু আছে, দাঁড়িয়ে আছে, আমরা দেখা যায় একটা ভালো একটা পণ্য আমরা বিক্রি করি, ভালো কথা বলে, কিন্তু আসলে পণ্যটা ভালো না, পণ্যটা ভেজাল, ভালো না। আপনাকে বিশ্বাস করে আলেম মনে করে আনতেছে যে হুজুর মানুষ, পাগড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, ওনার কাছে বিশ্বাস করে আনার পরে যদি দেখা যায় মালটা কোয়ালিটিফুল না, আপনি বলেছেন কোয়ালিটিফুল হবে মালটা, কিন্তু মালটা কোয়ালিটিফুল না, তাহলে কিন্তু আপনি ধোঁকা দিলেন। একটা মানুষ আপনার প্রতি ভক্তি শ্রদ্ধা হওয়ার কথা ছিল, কিন্তু ভক্তি শ্রদ্ধা হবে না, তার মন থেকে আপনি উঠে যাবেন। এই জন্যই আলেম উলামার আখলাক, চরিত্র, সবার চরিত্র এমন হতে হবে মানুষ যেন দেখে না ঠিক আছে উনি অত্যন্ত সৎ মানুষ, অত্যন্ত ভালো মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন।